ভ্রমণ পিপাসু পর্যটক বাঙালিদের পায়ের তলায় সর্ষে। জানো তো তোমরা, তাদের মনের মধ্যে খালি হয় কোথাও ঘুরু ঘুরু করতে যায়। সবচেয়ে কাছের জায়গা হলো দীঘা, পুরী বা দার্জিলিং। তবে তোমরা কি জানো বন্ধুরা, পুরুলিয়াও কিন্তু একটা জায়গা করে নিয়েছে বাঙালি পর্যটকদের কাছে। আমরা সেই কারণেই চলে এলাম পুরুলিয়াতে পলাশের সন্ধানে। পুরুলিয়াতে ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাস পুরো জেলা জুড়েই পলাশ ফোটে। তবে সবচেয়ে সুন্দর দৃশ্য দেখা যায় অযোধ্যা পাহাড়, বরন্তি, গড়পঞ্চকোট, তেলকুপি মন্দির এবং মাঠা পাহাড় এলাকাতে। তার সাথে ফুটিয়ারি ড্যাম আর কুহুবুরু তো আছেই। এই সময়ে পুরো চত্বর লাল টকটকে পলাশ ফুলে ভরে ওঠে, আর বসন্তের আগমনে এই অঞ্চলের লাল মাটির ল্যান্ডস্কেপ উজ্জ্বল পলাশের রঙে ঢেকে যায়। আরে বাবা দাঁড়াও, দর্শকদের অনেক কথা বলে দিয়েছো তুমি। এবার আজকের দিনের বিষয়টা তো বলবে। মানে আজকের আমরা আপনাদেরকে নিয়ে যেতে চলেছি জয়চণ্ডী পাহাড়। আমার ক্যামেরাম্যান শুভম যে এতবার জয়চণ্ডী পাহাড় নিয়ে বলছে, তো আপনারা কি জানেন বন্ধুরা জয়চণ্ডী পাহাড়টা কি এবং কেনই বা সেখানে যাবেন? আচ্ছা বাবা, হয়েছে, সব বলবে। অনেকক্ষণ ধরে তুমি বকেছো, এবার আমাকে বলতে দাও। প্রথমেই বন্ধুরা আপনাদের বলে রাখি, আমাদের গাড়ি এখন চলে এসেছে পলাশকুড়া গ্রামেতে। এটা পুরোটাই গড় পঞ্চকোট সার্কিটের অন্তর্গত রঘুনাথপুরের আন্ডারে পড়ছে। তো পলাশ ফুলের ব্যাপারে আপনাদের বলে রাখি, পলাশ ফুলের সাইন্টিফিক নেম হচ্ছে বিউটিয়া মোনোস্পর্মা। আর পলাশ ফুল মেনলি 3 প্রকারের হয়। ওয়ান ইজ রেড পলাশ, একটা হচ্ছে কমলা, আর একটা হচ্ছে হলুদ। লাল আর কমলাটা অনেকটা এক রকমেরই হয়, পার্থক্য করা খুব কঠিন। বাট বন্ধুরা, ইয়েলো পলাশ মানে হলুদ পলাশ ইজ ভেরি রেয়ার। আর একটা সাদা পলাশ অনেকে বলে হয়, আমি কোনোদিন চোখে দেখিনি, বা এখানে লোকালসদেরও জিজ্ঞেস করলাম, তারাও কোনোদিন চোখে দেখেননি। হোয়াইট পলাশ অ্যাকচুয়ালি খুব রেয়ার, আর ওটা একমাত্র হুরা ভিলেজ, পুরুলিয়ার হুরা ভিলেজ আর ঝাড়খণ্ডের কিছু জায়গায় দেখতে পাওয়া যায়। বাপরে বাপ, কত পলাশ! বাবা নিচে পড়েছে, গাছের ওপরে আছে, দুর্দান্ত লাগছে। এই দেখুন, আমি তুলছি, খালি দেখুন, এটা 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 এই দেখ আমার হাতে, মানে আমি ভাবতে পারছি না, এত সুন্দর লাগছে। পুরুলিয়া না এলে এগুলো জানতেই পারতাম না। পুরুলিয়ার পলাশের এই যে দেখুন পলাশ, প্রথম আমরা পুরুলিয়া এসেছি, একদিন হয়ে গেছে, এই প্রথম স্পর্শ পেলাম পলাশের, দারুণ লাগছে। আর একবার আপনাদের ভালো করে পলাশ ফুলটা দেখাই। এই দেখুন পলাশ, আর এই যে পলাশ গাছ, তার তলায় আমি দাঁড়িয়ে রয়েছি, আর এই পলাশ ফুলটা আমি এখন দেখুন এখানে দিচ্ছি। প্রথম পলাশ মাথায় গুঁজছি, দেখুন কেমন লাগে, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আমাকে। সো এই যে দেখতে পাচ্ছ আমাদের মাথার ওপর পুরো পলাশ গাছ, আর আজকে ভিডিওটা এরকম করেই বলছি তলার অ্যাঙ্গেল থেকে, কারণ কি ইটস লুকিং বিউটিফুল, অ্যামেজিং লাগছে। এই যে মাম্মা পলাশ নিয়ে খেলছে, পলাশ পেয়ে আলাদাই এক্সাইটমেন্ট মাম্মামের। তো খুব 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 সুন্দর, সত্যি পলাশ ফুল কিন্তু আলাদা লেভেলের। আমি একটু ঘুরিয়ে শুভমের এখান থেকে নিচে থেকে ঘুরিয়ে শুভমের হাতে দেবো। আমি পলাশ তুললাম নিচে থেকে কুড়িয়ে, আর এই পলাশ ফুল আমি শুভমের হাতে দিচ্ছি। কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। পলাশ ফুল হাতে পাওয়া একটা আলাদাই ব্যাপার। যদি আপনাদের সৌভাগ্য হয় কোনোদিন হোয়াইট পলাশ মানে সাদা পলাশ দেখার, যার সাইন্টিফিক নেম হলো বিউটিয়া মোনোস্পার্মা ভার অ্যালবা, তাহলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই সেটা জানাবেন। আচ্ছা, অনেক তো পলাশের ব্যাপার বললাম, এবার মাম্মা তুমি বলো যেটা বলবে বলছিলে আমাদের দর্শক বন্ধুদের। তবে আপনাদের হোস্ট শিল্পীর মুখ দিয়ে গল্পটা শোনো তোমরা। জয়চণ্ডী পাহাড় হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়া জেলায় অবস্থিত একটি পাহাড় শৃঙ্খলা। এটি পুরুলিয়া জেলার রঘুনাথপুর মহকুমার সদর শহর রঘুনাথপুর থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত। এই জয়চণ্ডী পাহাড় বেশ কয়েকটি পাহাড় নিয়ে গঠিত। প্রতিটি পাহাড়ের নিজস্ব করে একটি নাম আছে, যেমন যোগীঢাল, চণ্ডী, ঘড়ি, সিজানো, রামসীতা প্রভৃতি।
আমরা এখন চলে এসেছি জয়চণ্ডী পাহাড়। এটা পুরুলিয়া শহর থেকে জয়চণ্ডী পাহাড়ের দূরত্ব হলো 40 কিলোমিটার, আর আমাদের সময় পড়লো মোটামুটি 1 ঘন্টা 15 মিনিট। মানে আমরা 9:30টায় রওনা দিয়েছিলাম, আমাদের গাড়ি ছেড়েছিল, আর এখন যেখানে আমরা এসেছি এখন সময় হলো 11:15। তো জয়চণ্ডী পাহাড়ে সিঁড়ি আছে উঠতে গেলে, মোটামুটি আনুমানিক আমার যেটা মনে হলো আনুমানিক সিঁড়ি পড়বে 500টা। এই আমার পিছনে দেখছেন এন্ট্রি, এখান থেকেই জয়চণ্ডী পাহাড়ের উঠতে হবে। আর জয়চণ্ডী পাহাড় ওই যে ওপরে দেখা যাচ্ছে, সবাই ওই ওপরেই উঠছে, ওইখানটায় যেতে হবে। আর এখানে যেখানে মানে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি জয়চণ্ডী পাহাড়ের মানে পাদদেশে অনেক দোকানপাটও আছে, যেরকম চারদিকে দেখতে পাচ্ছেন আপনারা। হ্যাঁ, অনেক দোকানপাটও আছে। আমরা এখান থেকে লেবুর জল আর লস্যি নিলাম। লস্যির দাম পড়লো 30 টাকা আর লেবুর জল হচ্ছে 20 টাকা। তো এইখানে যদি লস্যি বা লেবুর জল খেতে চান, এখানে সিটিং অ্যারেঞ্জমেন্টও আছে, এখানে বসে আপনারা কিন্তু পান করতে পারেন। এই যে লস্যি চলে এসেছে আমাদের এখন। এরকম করেছে বলো দেখি খেয়ে। ওহ, দারুণ কিন্তু। এই যে শুভমও খাবেন। ভালো করেছে, হ্যাঁ, দেখি খেয়ে দেখ। সুন্দর একদম। এই গরমে পুরুলিয়াতে এসে অ্যাকচুয়ালি খুব ভালো লাগে লস্যিটা খেয়ে। We've been waiting for so long. We've been waiting for this time to begin. We ain't getting any older. I kind of feel a little younger. এই যে লেবুর জল চলে এসেছে আমার হাতে, সুন্দর জলজিরা দিয়ে। আমরা চিনি টিনি মাখাই না, দইতে অবশ্য চিনি দিয়েছে, ওটা নাহলে ভালো লাগবে না ঘোলটা। এটাও সুন্দর। এই যে এখন আমাদের ম্যাগি চলে এসেছে। ম্যাগির দাম পড়লো 30 টাকা। খেয়ে বলছি কেমন হয়েছে। এই যে ম্যাগিটা দেখুন, ঝাল ঝাল করে করতে বলেছি কাঁচা লঙ্কা দিয়ে। দারুণ। Get 'em up on the edge of their seats. Set your aim a little higher. We're gonna go, gonna go, gonna go there. এই যে আমরা এখন জয়চণ্ডী পাহাড়ের পাদদেশে চলে এসেছি, এখানের দোকানপাটগুলো দেখে অনেকটা দীঘার সেই নস্টালজিয়া ব্যাপারটা আসছে। বাস তফাৎটা হলো এখানে পাহাড়, ঝর্ণা নয়। এই ঝর্ণা বলছি, সমুদ্র নয়, সরি। বাট দিস ইজ দি থিং গাইজ, দিস ইজ জয়চণ্ডী পাহাড়ের এন্ট্রি পয়েন্ট, যেখান থেকে আপনারা উঠতে পারেন। আর ওই সাইডে দোকান একটা দেখতে পাচ্ছেন, সেখানে কিন্তু ছৌ মুখোশ বিক্রি হচ্ছে। এখানে রান্না খাওয়া করার জন্যও কিন্তু অনেক জায়গা আছে, এখান দিয়ে উঠতে পারেন। এই যে শ্রী অরূপ চক্রবর্তী এখানের ফিতে কেটেছিলেন, মানে ইনগুরেশন যে সেরেমনিটা হয় সেটা অরূপ চক্রবর্তী করেছিলেন। আর তার সাথে কিন্তু ওই সাইডেও একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি, ওই সাইডের গেট টাইপের দেখতে পাচ্ছি, যেখান দিয়ে আপনারা পাহাড়ে উঠতে পারবেন। ওটাও জয়চণ্ডী পাহাড়েরই একটা পার্ট, বাট যেটাতে মেন লোক উঠছে সেখানে চলুন ওঠা যাক। তো পলাশ ফুল কিনে ফেলেছি। এই পলাশ ফুলের মালার দাম পড়লো 20 টাকা। আর আমি এখন এই সিঁড়ি ধরে যাব জয়চণ্ডী পাহাড়। সিঁড়ি পড়বে আপনাদের আনুমানিক 500টা, মানে যেতে 500 আর আসতে 500, মানে মোট হলো 1000টা সিঁড়ি। এখানে কিছু স্টল আছে কেনাকাটি করার, পুরুলিয়ার বিশিষ্ট জিনিস যেরকম মুখোশ দেখুন পাওয়া যাচ্ছে। এখান থেকেও আপনারা কেনাকাটি কিছু করতে পারেন পুরুলিয়ার জিনিসপত্র। বেসিক্যালি 500টা সিঁড়ি, খুবই টায়ারিং ওয়ার্ক, বুঝতে পারছেন। বাট একটা জিনিস ভালো এখানে, যেটা আমি দেখলাম, সিঁড়িগুলোর যে হাইট হয় সেগুলো কিন্তু অনেকটাই নিচে। মানে বয়স্ক যদি যারা আসেন, তাহলে বাচ্চারা যদি যারা আসো, তাহলে তাদের কিন্তু কোনো রকম প্রবলেম হবে না সেরকম। এই যে মাম্মাম যেরকম আসছে, মাম্মাম প্রবলেম হচ্ছে সেরকম এই সিঁড়িগুলোতে? আমার কেন প্রবলেম হবে? কি বলছে দেখুন শুভম, উল্টো পাল্টা। আমি কি আর বয়স হয়ে গেছে? না, আমি বয়স্ক বলতে চাইনি, আপনারাও বুঝেছে। আমি বাস বলছি
মামামের প্রবলেম হচ্ছে কিনা। অ্যান্ড ওয়ান মোর থিং গাইজ, এখানে কিন্তু খুব সুন্দর একটা বিউটিফুল ভিউ আছে, যে পলাশ গাছ আছে পুরো এই সাইডটায়। দেখা এখানটায় দেখা, এই দেখো এইটা পলাশ গাছ, পাখিরা সেই ফুল কুড়িগুলো খাচ্ছে, সেটা দেখতে খুব বিউটিফুল লাগছে। এই যে মামার হাতে পলাশ ফুল, ফুলের মালা খুব সুন্দর। তো এই গাছ থেকেই জেনারেলি ওনারা তুলে বানান। আরও অনেক পলাশ আসে, বাট টাইমটা এখনো পর্যন্ত হয়নি। এবারে দোল যেহেতু আগে পড়ে গেছে, অনেকে বুঝতে পারছেন, অনেকে ভাবছেন যে পলাশও ফোটা উচিত, বাট ওই জন্য পলাশ কিন্তু ফোটে। তো এখানেও মানে সিঁড়ির ধারে ধারে উঠতে উঠতেও কিন্তু অনেকগুলো দোকান পাবেন আপনারা। জয়চণ্ডী পাহাড়, তার সিঁড়ি, তার কাছেই আমি দাঁড়িয়ে রয়েছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন কি সুন্দর, দেখুন পলাশ ফুলের গাছ। এই পলাশ পলাশ পলাশ, এই পলাশ নিয়ে আমি কিছু কথা আপনাদের বলতে চাই। যে পলাশ ফুলের বেস্ট টাইম পুরুলিয়ায় আসার, কখন আপনারা আসবেন? ফেব্রুয়ারির এন্ডিং থেকে মার্চের এন্ডিং পর্যন্ত এই পলাশ ফুল চলে, কিন্তু সাধারণত এবছরে পলাশ ফুল ভালো করে ফোটেনি। তার কারণ হলো দোলটা আগে পড়ে গেছে, তো পলাশ ফুল ফোটার এখনো পর্যন্ত কোনো টাইম হয়নি। আমরা যখন কলকাতা থেকে পুরুলিয়ার ট্রেনে আসছিলাম, সেই ট্রেনে যেরকম বিষ্ণুপুর, বাঁকুড়া, আদ্রা হয়ে যখন পুরুলিয়া ঢুকলাম, সেখানে স্বল্প কিছু পলাশ গাছ দেখেছিলাম। আর এখনও স্বল্প কিছু পলাশ গাছ দেখতে পাচ্ছি, আর পলাশ ফুল দেখতে পাচ্ছি। যদি আমার মতামত নেন, তাহলে পলাশ ফুল দেখার বেস্ট টাইম হচ্ছে এই 20 মার্চ থেকে শুরু হয় পলাশ ফুল। যদি আপনারা আসেন তবেই কিন্তু পলাশ ফুল দেখতে পাবেন। এই পলাশ ফুলটা আমি এখন আমার খোঁপায় পরবো আর কি, খোঁপায় লাগালাম। তো আপনারা দেখুন কেমন লাগছে, আর আমাকে কমেন্ট করেও অবশ্য জানাবেন আপনারা যে আমাকে কেমন লাগছে। তো আমি তো এই পুরুলিয়ার পলাশ এলাম, আর বসন্তের এই পলাশ দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। তা আপনাদেরও বলছি, আপনারা চলে আসুন আর এই বসন্তের পলাশ আপনারা দেখুন। আমার জীবন ধন্য, সার্থক পুরুলিয়ার এই পলাশ দেখে। সত্যজিৎ রায় পরিচালিত হীরক রাজার দেশে যে শুটিং হয়েছিল, সেটা এই জয়চণ্ডী পাহাড়ে শুটিংটা হয়েছিল এইখানে। পুরুলিয়া জেলার রঘুনাথপুর মহকুমার সদর শহর রঘুনাথপুর থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত। পুরুলিয়া বরাকর রোডের ধারে অবস্থিত জয়চণ্ডী পাহাড় একটি পর্যটন কেন্দ্র এবং পর্বতারোহণ শিক্ষা কেন্দ্র। ভারতীয় রেলের দক্ষিণ পূর্ব রেল ক্ষেত্রের আসানসোল আদ্রা বিভাগের একটি রেল স্টেশন হলো জয়চণ্ডী পাহাড়। সত্যজিৎ রায় পরিচালিত হীরক রাজার দেশে ছবির চিত্রগ্রহণ হয়েছিল এইখানে। জয়চণ্ডী পাহাড়ের উচ্চতা হলো 800 ফুট। আমার গোনাতে 520টা সিঁড়ি আছে। আচ্ছা তুমি অনেকটাই বলেছো, এবার দাঁড়াও দর্শকদের একটু ভিডিওটাও দেখতে দাও আমাদের। জয়চণ্ডী পাহাড়ে কিন্তু অনেকটাই চড়তে হবে আপনাদের, সিঁড়ি অনেকগুলোই ভাঙতে হবে। আমি আর মামাম হাফ ওয়েতে আছি, তাও যেন মনে হচ্ছে এই সবে শুরু করলাম। মানে এতগুলো সিঁড়ি আছে এখানে, বাট সিঁড়িগুলো ছোটো ছোটো, এই যা মোস্ট অফ দি ওয়েতে সিঁড়ির কন্ডিশন খুব ভালো, অসুবিধা হবে না সেরকম আপনাদের। আর এই যে ফেজেতে আমরা এখন আছি, এখানে কিন্তু পুরো গাছপালা দিয়ে পুরো ওপরটা ঢাকা, সেটা খুব ভালো লাগছে। একটু ছাওয়ার ভেতর দিয়ে যাচ্ছি আমরা। পলাশ ফুল কিন্তু ছাড়েনি, আর এই যে জল নিয়ে চলছি। আজ উড়ছে ভ্রমর গুনগুন গুন খোপায় গজা ফুলে, আজ মন বাগিচা রঙিন হলো নানান বন। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে হাঁপিয়ে পড়েছি। জয়চণ্ডী পাহাড় দেখতে এসে হাঁপ এসেছি, এখনো যেতে পারেনি। 500টা সিঁড়ি মানে 250টা এসেছি, আরও 250টা উঠবো। আর এই পাহাড়ের দেখুন কাঠটা এত সুন্দর ডিজাইন করা, এখানের এই ধরনটা খুবই ভালো লাগলো আমার দেখে। এ পাশে ও পাশে কিছু ফটোগ্রাফিও আপনারা করে নিতে পারেন যেতে যেতে। এই জয়চণ্ডী পাহাড় যখন উঠবেন, পাহাড়ের ধার বেয়ে উঠছি, দারুণ লাগছে দেখুন। এইটা এরম বেয়ে উঠতে হবে আপনাদের, পাহাড়ের ধার বেয়ে। তো ভীষণ সুন্দর লাগছে এই পাহাড়ের ধার বেয়ে যখন উঠছি, দারুণ লাগছে। জয়চণ্ডী পাহাড় দেখতে এসে সিঁড়ি দিয়ে উঠবেন, আর তার পাশেই একটা কিলা আছে, এই যে এখানে দেখুন, ভীষণ সুন্দর লাগছে। এখানে কিছুক্ষণ থেমে ফটোগ্রাফি করে নিতে পারেন। আমরা কিন্তু অলমোস্ট পৌঁছে গেছি। তো প্রচুর রোদ আজকের,
এইটা হচ্ছে জয়চণ্ডী মা আর হনুমানজির মন্দির, চণ্ডী মাতার মন্দির। এক বিন্দু আর এনার্জি নেই আমার ভেতরে। অবশেষে অ্যাটলিস্ট জয় করেছি, যাই হোক, অ্যাটলিস্ট অবশেষে জয় করলাম মা চণ্ডী মাতার মন্দির আর বজরঙ্গী বালার মন্দির। কে অবশেষে চলে এলাম জয়চণ্ডী পাহাড়ের ওপরে, আর আমরা জয় করেছি জয়চণ্ডী পাহাড়। আর এখানে আছে বজরংবলীর মন্দির আর মা চণ্ডী মাতার মন্দির। অ্যাটলিস্ট অবশেষে পৌঁছে গেলাম শ্রী শ্রী বজরংবলীর মন্দির, আর এখানে আছে মা চণ্ডী মাতার মন্দির। আমার এইদিকে আছে দেখুন। জয়চণ্ডী পাহাড় জয় করেছি, দারুণ সাকসেস লাগছে একদম। তো আমরা এখন চলে এসেছি জয়চণ্ডী পাহাড়ের ওপরে, একদম দেখুন পাহাড়ের ওপরে আমরা বসে রয়েছি। সুন্দর লাগছে বন্ধুরা, এখান থেকে দেখুন পুরো সিনটা কি সুন্দর আসছে পাহাড়ের ওই পাশে বন্ধুরা, দারুণ লাগছে, ফ্যান্টাস্টিক লাগছে। একটা অপূর্ব অভিজ্ঞতা হলো, মনে সঞ্চয় করলাম। মানে এখানে না এলে এই পলাশ ফুল, এই পাহাড় জীবনে অপূর্ণ থেকে যেত। সাকসেস অফ মাই লাইফ। এখান দিয়ে হিল টপ ভিউটা দুর্দান্ত লাগছে, খুব সুন্দর, ব্রেথ টেকিং একদম এক্সপিরিয়েন্স, একদম ভিউ খুব বিউটিফুল লাগছে। আর মন্দিরগুলোর জন্য এখানে একটা স্পিরিচুয়াল ভ্যালু অ্যাড হয়েছে এই পুরো জায়গাটাতে। এই যে আমি ছাতা নিয়ে বসে পড়েছি, শুভমের তাজের খুব জ্বর, তার মধ্যেও আপনাদের জন্য ভিডিও করছি আর আমি ছাতা মাথায় ধরে আছি ওর। তো চলে আসুন এই মা চণ্ডীর মন্দির আর এই বজরংবলীর মন্দির দেখে যান, দারুণ লাগবে, একটা অপূর্ব অভিজ্ঞতা সারা জীবনের জন্য আপনারা সঞ্চয় করবেন। এই জয়চণ্ডী পাহাড় ঘুরতে এসে আমার দুজনের সাথে আলাপ হলো, যিনি আমাদের ব্লগ দেখেন, আমার সম্বন্ধে, আমাদের ব্লগের সম্বন্ধে কিছু বলবেন। আমার যে এইখানে এসে ওনাদের সঙ্গে দেখা হয়ে যাবে পুরুলিয়ায়, আমরা মনে রাখিনি বা মনে ভাবিনি, কিন্তু খুব মানে আমরা খুব লাকি, ওনাদের সঙ্গে দেখা হয়ে গেল, শিল্পী অ্যান্ড শুভম ব্লগারদের সঙ্গে। হ্যাঁ, এবং আমরা যে পুরুলিয়াতে এসেছি, উনি তার অস্তিত্ব মাথায় রেখে দিয়েছেন, পুরুলিয়াকে মাথায় তুলে রেখেছেন। ওনার যে পুরুলিয়ার যে একটা কি যে আসল যে পলাশ ফুলের, লাল পলাশ ফুলের উনি নিজেকে মাথাটা লাল করে রেখেছেন পলাশ ফুল দিয়ে। মানে পলাশ ফুল সাধারণত লাল, কমলা, সাদা আর নীল কালারের হয়, হলুদ হয়, কিন্তু আমি যেটা এই পুরুলিয়ায় ঘুরতে ঘুরতে পেয়েছি সেটা হলো কমলা কালারের পলাশ ফুল। আর ওনাকে মানে সত্যি আমরা ভাবিনি যে ওনাকে এই পুরুলিয়াতে এইভাবে এই আনন্দ পাবো দেখে আমরা নিজেরাই ভাবতে পারিনি। এবং উনি নিজে পুরুলিয়াবাসীর মতন নিজেকে ড্রেস করে রেখেছে, সাজিয়ে রেখেছেন। হ্যাঁ, আমরা সবাই খুব অভিভূত। হ্যাঁ, সবাই যেন দেখে এই ব্লগটা, আমরা প্রতিদিন দেখি, এই ব্লগ দেখে আমরা খুব আনন্দ পাই। তা আমি একটা কথাই বলতে চাই, আপনারা সকলে এখানে আসুন, জয়চণ্ডী পাহাড় দেখুন, মন্দির আছে সেটা উপভোগ করুন, আর পলাশ ফুল তো অবশ্যই আপনারা দেখে যাবেন। তো আসুন, ঘুরে দেখুন, জায়গাটাকে এক্সপ্লোর করুন। শিল্পী অ্যান্ড শুভম ব্লগারদের সঙ্গে আমরা এখন রয়েছি, আমাদের এক গ্রুপ আমরা এসেছি এবং ওনাদের সঙ্গে দেখা হতে আমাদের ভালো লাগছে। আমরা এই জন্য ওনাদের সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছি, আনন্দ পেয়েছি, খুশি হয়েছি। খুব ভালো লাগছে, কারণ এদের ব্লগ আমি প্রচুর দেখি। এদের সঙ্গে যে এসে পুরুলিয়া এসে যে দেখা হয়ে যাবে, এটা মানে ভাবা যায়নি। এটা একটা মানে বড় পাওয়া যে যাদের ব্লগ আমরা দেখছি রেগুলার, তাদের সঙ্গে দেখা হয়ে গেল, মানে খুব খুব ভালো লাগলো এখানে এসে। সকলে শুনেছেন শিল্পী এন্ড শুভম ব্লগের সঙ্গে থাকুন আর ঘুরতে থাকুন। এই মুহূর্তে আমরা আমাদের কাছে পেয়ে গেছি এই আমাদের সেই শিল্পী, আর এই যে ফটোশুট করছেন ইনি হচ্ছেন আমাদের শুভম। এই দুজনকে নিয়েই এদের ব্লগার শিল্পী অ্যান্ড শুভম। অতএব আমরা দুজনকে যে দুজনকেই পাবো, আমরা এত কাছ থেকে পাবো ভাবিনি। আমরাও পুরুলিয়া ঘুরতে এসেছি, এসে এদের ব্লগের সামনে আমরা এই কথাটা বলছি, আপনারাও দেখবেন, ভালো ভালো করে কমেন্ট করবেন, যাতে এরা আরো বড় জায়গায় যেতে পারে। তো আমার পিছনেই আপনারা দেখতে পাচ্ছেন জয়চণ্ডী পাহাড়, এখানে একটা পাহাড়ের ভিউ পাচ্ছি, তার নিচে আছে নদী নালা, তার ভেতরে দেখুন সুন্দর একটা গ্রাম দেখা যাচ্ছে, দারুণ লাগছে। এখান থেকে পাহাড়ের সিনটা যেটা আসছে পাদদেশের সিন, আর এপাশেও একটা পাহাড় আছে, চলুন দেখাই আপনাদের ভালো করে। এই যে আমার এখানে দেখুন একটা পাহাড় দেখা যাচ্ছে, এটাও জয়চণ্ডী পাহাড়। তো অ্যাটলিস্ট আমি এখন দাঁড়িয়ে রয়েছি জয়চণ্ডী পাহাড়ে, আর এই পাদদেশে সুন্দর কিন্তু একটা গ্রামের ভিউ আসছে, দারুণ লাগছে, ফ্যান্টাস্টিক।
ইনি আমাদের একটা গান শোনাতে চান আর কি, আমার নাম দিয়ে আর শুভমের নাম দিয়ে। তো গানটা দাদা একটু শোনান আমার দর্শকদের। শিল্পী তুমি আমার গান শুভমকে শোনাই, এই ভালোবাসা যেন সবার পাই। শিল্পী তুমি এই গান শুভমকে শোনাই, সকলের ভালোবাসা যেন পাই। কিভাবে এখানে আসবেন? পুরুলিয়াগামী ট্রেনে আদ্রা কিংবা জয়চণ্ডী যে কোনো স্টেশনে নেবে, সেখান থেকে টোটোয় যাওয়া যায় জয়চণ্ডী পাহাড়। হাওড়া থেকে আরণ্যক, রূপসী বাংলা, পুরুলিয়া এক্সপ্রেস, চক্রধরপুর এক্সপ্রেসে যাওয়া যায় সেখানে। কলকাতা থেকে মাত্র 5 ঘন্টায় পৌঁছে যাওয়া যায় এখানে। এবারে আসি কোথায় থাকবেন। জয়চণ্ডী পাহাড়ের কাছেই আছে পশ্চিমবঙ্গ সরকারের ইউথ হোস্টেল। কলকাতা থেকে বুকিং করে গেলে সহজেই ঘর পাওয়া যায়। এছাড়াও ওই এলাকায় বর্তমানে অনেক কিছু কটেজ তৈরি হয়েছে। পাহাড় থেকে আদ্রা শহরের দূরত্ব মাত্র 4 কিলোমিটার। সেখানে অনেক হোটেল আছে। জয়চণ্ডী পাহাড় দেখার জন্য বেস্ট অপশন হতে পারে। যেতে যেতে জয়চণ্ডী পাহাড়ের একটা গল্প বলি শুনুন। 8 থেকে 80-র বাঙালি দর্শক সত্যজিৎ রায় পরিচালিত হীরক রাজার দেশে দেখেনি এবং ভালোবাসেনি এমন বোধহয় কেউই নেই। সেই ছবিতে গ্রাম ছেড়ে পালিয়ে গিয়ে রুক্ষ পাহাড়ের ভিতর একটি গুহার ভিতর লুকিয়েছিলেন উদয়ন পণ্ডিত, আর সেখানেই গুপি বাঘার সঙ্গে দেখা। অনেকেই হয়তো জানেন না সেই পাহাড় আসলে পুরুলিয়া জেলার রঘুনাথপুরের জয়চণ্ডী পাহাড়। হাতে দিন দুয়েকের ছুটি থাকলে ছোটনাগপুরের অংশ জয়চণ্ডী পাহাড় থেকে টুক করে ঘুরে আসা যেতেই পারে। পাহাড় বললেও মূলত পাথুরে রুক্ষ জমিতে অবস্থিত টিলা বিশেষ। পাশেই রয়েছে আরো 2টি পাহাড়, দক্ষিণা কালী পাহাড় ও যুগঢাল পাহাড়। যদিও ওই 3টি পাহাড়ের মধ্যে একমাত্র জয়চণ্ডীতেই ওপরে ওঠার রাস্তা রয়েছে, আর বাকি 2টি পাহাড়ে রক ক্লাইম্বিং করা হয়। একবার পাহাড়ের চূড়া থেকে আশেপাশে তাকিয়ে দেখলে প্রকৃতির যে শোভা চোখে ধরা পড়বে, তাতেই ওপরে ওঠার কষ্ট আপনারা ভুলে যাবেন। কথিত আছে বহু বছর আগে জয়চণ্ডী পাহাড়ের গুহায় আশ্রয় নিত দুর্ধর্ষ ডাকাত দল। পুজো দিয়ে সেখান থেকেই ডাকাতিতে যেত তারা। পাহাড়ের পাদদেশেই রয়েছে নন্দুয়ারা নামে একটি আদিবাসী গ্রাম। জয়চণ্ডী পাহাড়ের ওপর থেকে চারিপাশে তাকালে সেই গ্রামের প্রায় পুরোটাই দেখা যায় বার্ডস আই ভিউ থেকে। সেই দৃশ্যটা কিন্তু দেখতে সত্যি বন্ধুরা খুবই মনোরম লাগে। এছাড়াও কাশীপুর রাজার গড় ছিল এক সময় ওই পাহাড়ে। ধাপ চাষের দৃশ্য দেখলেও মন ভরে যাবে। এছাড়া 360 ভিউ থেকে চোখে পড়বে কাশীপুর রাজবাড়ির নজরঘাটি। জয়চণ্ডী পাহাড়ে যাওয়ার সেরা সময় নভেম্বর থেকে মার্চ মাস। বসন্তকালে আগুন রাঙা পলাশ আর লাল শিমুলে রঙিন হয়ে থাকে পাহাড়। ফেব্রুয়ারিতে মেলা বসে পাহাড়ের পাদদেশে। মূলত সেই সময়ই পর্যটকরা সেখানে যান। আবহাওয়া এই সময় সবচেয়ে মনোরম থাকে। এখান থেকে বরন্তিও খুব কাছে। আগের দিন জয়চণ্ডী পাহাড়ে ঘুরে পরের দিন সেখানেও যাওয়া যেতে পারে। এছাড়া পাহাড়ের আশেপাশে অনেক ছোট ছোট বাঁধ রয়েছে, ঘুরে দেখা যেতে পারে সেইগুলিও। জয়চণ্ডী পাহাড় যুব আবাস, প্রকৃতিপ্রেমী ভ্রমণকারীদের সাশ্রয়ী ও শান্তিপূর্ণ থাকার জায়গা। পাহাড়ের পাদদেশে অবস্থিত এই আবাস থেকে দেখা যায় মনোরম সূর্যোদয়, আর কাছেই ঘোরা যায় বরন্তি লেক, গড়পঞ্চকোট, পাঞ্চেত ড্যাম ও বান্দাদেউ। ওরে বাবারে বাবা মাম্মাম, তুমি তো দর্শক বন্ধুদের থাকা, খাওয়া, ঘোরার জায়গা সমস্ত কিছুই বলে দিলে। তাহলে আমার আর কিছুই বলা বাকি থাকে না। তাহলে বন্ধুরা, এই সমগ্র ভিডিও আর তথ্য যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা জানো কি করতে হবে। ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। টিল দেন স্টে সেফ, কিপ স্মাইলিং এন্ড কিপ ট্রাভেলিং। আর আমাদের A to Z ভিডিওর লিংক এই রইলো তোমাদের জন্য।